হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। তো দেখো সকালবেলা কত সুন্দর মিষ্টি রোদ উঠছে। তো আমি আমার ঘরের দরজার সামনে অনেক সুন্দর এই যে সেচি শাক হয়েছে, আর একদম কচি শাকগুলা। তো আজকে এই শাকগুলো আমি এখান থেকে তুলবো আর রান্না করব। আর এই শাকটা আমার খুব পছন্দের একটা শাক। এই বছর অনেক দেরিতে শাকটা হয়েছে, আর প্রত্যেক বছর একদম আমার দরজার কাছে এই শাকগুলো অনেক হয়, আর এই বছর দেখা যায় অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে হয়েছে আর কি। তো এটা আমার খুব পছন্দের একটা শাক। এখন আজকে চিন্তা করছি এই শাকগুলো তুলে তারপরে রান্না করব। তো সকাল সকাল রোদ উঠছে। এত সকালে আমি তুলি নাই, কারণ সকালে অনেক ঠান্ডা থাকে আর ওই সময় একদম শিশিরে ভেজা থাকে জায়গাটা। আর এখন একটু রোদ উঠছে, আর টোকাইতেও আমার খুব ভালো লাগতেছে শাকগুলা। তো আমি এখানে খুব আরাম করে বসে বসে শাকগুলো টোকাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো মানে একদম নরম শাকগুলা। আমার শাক টোকানোর অভিজ্ঞতাটা ছোটবেলা থেকেই, কারণ যেহেতু আমি গ্রামের মেয়ে আর ছোটবেলা থেকে শাক তুলতে খুব পছন্দ করি। আর ছোটবেলায় যখন শাক টোকাইতে যেতাম দেখা যেত যে সবার ঝুড়ি বইরে গেছে, কিন্তু আমি টোকাইয়া শেষ করতে পারতাম না। যাই হোক, এখন শাকের মধ্যে আমি 2-3টা লাউ পাতা দিব। লাউ গাছটা অনেক উঁচাতে উঠে গেছে, এই জন্য আমি একটা মোড়া নিয়ে তারপরে লাউ শাক তুলতাছি। তো এখান থেকে আমি 2-3টা পাতা দেব, বেশি দেব না, কারণ শাকের মধ্যে একটু অনেক রকমের এই পাঁচমিশালি শাক হইলে আর কি শাকটা খেতে বেশি ভালো লাগে। তো এদিকে আবার 2-3টা কচু পাতাও নেব। যাই হোক, আমার শাক উঠানো হয়ে গেছে। এখন আমি শাকটা একটু বেছে নেব আর কি। শাকের মধ্যে অনেক সময় অনেক বালি থাকে, তারপর পোকা টোকা থাকে। তো আমি শাকগুলোকে এইভাবে ঝেড়ে তারপরে তুলবো। আমার শাকের মধ্যে এমনিও কোনো ময়লা নাই, কারণ আমি একটা একটা করে বেছে বেছে তুলছি, কিন্তু বালি টালি থাকতে পারে, এই জন্য আর কি শাকটাকে একটু ঝেড়ে নিতেছি। এই যে দেখো কতগুলা বালি ছিল, ঝাড়ার পরে বালিগুলা আর কি শাকে থেকে পড়ছে। তো এই যে লাউ শাকটা এখন কেটে নিব। লাউ পাতা দিলে শাকটা অনেক সবুজ হয়, আর কচু পাতা দিলেও শাকের কালারটা অনেক সবুজ হয়, আর দেখতে ভাল লাগে, খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 3-4টা কচু পাতাও নিছি। আমার ঠান্ডার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম আসতেছে, তোমরা কেউ কিছু মনে করো না। যাই হোক, আমার শাকগুলা বাছা হয়ে গেছে, দেখো, আর একদম ঝাড়া হয়ে গেছে। এদিকে আমি একটা মুরগি আনাই নিছি আর কি, মুরগিটাও কেটে নেব। কারণ আমি তোমাদের আগেও বলছি যে আমার ফ্যামিলিতে মাছ খাওয়ার লোক কম, সবাই আমার বাচ্চার ওর বাবা মুরগি খেতে খুব বেশি ভালোবাসে, মানে মাংস বলতে তাদের খুব পছন্দ। আর মাছটা দেখা যায় আমি আর আমার শাশুড়ি 2জন খাই। তো এখানে মুরগিটা আমি কেটে নিতেছি। আর দেখো আমি যে মুরগিটা কাটতাছি, মানে এটা কিন্তু আমি বাইরে উঠানে বসে তারপরে মুরগিটা কাটতাছি, কিন্তু মনে হইতেছে যেন আমি এই সবুজ যে ইগুলো আছে না, কার্পেটগুলো আছে না, মনে হচ্ছে আমি কার্পেটের উপর বসে আছি আর কি। এত সুন্দর লাগতেছে দেখতে। এটা আমি যদি মানে এটা ঘাস নাও বলতাম, তোমরা অনেকে মনে করতে হয়তো আমি কার্পেটের উপর বসে আছি আর কি। এত সুন্দর মানে পরিবেশটা আশপাশে একদম সবুজ। যাক, আমার মুরগিটা কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি একটু অন্যরকম সিস্টেমের আজকে মুরগি মাংসটা রান্না করবো। এখানে আমি দেখো 3-4টা আলু মাটির চুলায় পোড়া দিয়ে দিছি। আলু পুড়ে তারপরে আমি মুরগি মাংস রান্না করব আজকে, একদম ইউনিক একটা রেসিপি। আর এইদিকে দেখো একটা প্যান বসাই দিছি, তার মধ্যে একদম সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিছি। আর তেলের উপর আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিছি। তো শুকনা মরিচটাকে আমি খুব ভালো করে ভেজে তারপরে তুলে নেব। আগে শুকনা মরিচটা ভাজলাম। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা এইভাবে যদি মুরগি মাংস রান্না করো, দেখবে এত মজা লাগে খেতে, না রান্না করে খেলে তোমরা বিশ্বাস করতে পারবা না। আর এখানে দেখো আমি পেঁয়াজ নিছি
4টা, আর কিছু রসুনের কোষ নিছি, আর একটা টমেটো নিছি। এগুলো আমি একটু ঝলসে নিব আর কি, মানে বেশি ভাজবো না, মানে হালকা একটু ঝলসে নিব। এই যে আমার ঝলসানো হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ রসুন আর টমেটোটা উঠাই নিব আর ব্লেন্ড করে নেব। এই যে দেখো আমি ব্লেন্ড করে নিছি একদম মিহি করে। তো ওই কড়াইয়ের উপরে আমি আবার দিয়ে দিলাম রান্নার জন্য তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিব যেটা আমি ভেজে রাখছি, আর এই বাটা মশলায় আমি রান্নাটা করব। আর এই রান্নাটা খেতে এত পরিমাণ মজা, তোমরা কেউ যদি টেস্ট না করো অবশ্যই তোমরা বুঝতে পারবে না এটা খেতে কি পরিমাণ মজা হয়েছে। তো যাই হোক, আমি এখানে বাটা মশলাটা একটু ভালো করে ভেজে নিছি। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব আধা টেবিল চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি মরিচটা ভেজে তারপরে পাটায় বেটে দিছি, এই জন্য মরিচটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। তোমরা অনেকে তেলের উপরে দেখা যায় দারচিনি এলাচটা দাও, আমি তেলের উপর দারচিনি এলাচটা দেই না, কারণ অনেক মানে ফ্লেভারটা এত বেশি হয় আমার কাছে খেতে খুব বাজে লাগে, এই জন্য আমি মশলা কষানোর সাথে দেই আর কি। তো যাই হোক, মুরগিটাও দিয়ে দিছি আর সেটাকে আমি একটু কষিয়ে নেব। আর এই ফাঁকে আমি যে চুলার মধ্যে যে আলুটা দিছিলাম ওই আলুটা উঠাই নিব। আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আলু মানে পোড়া হয়ে গেছে। তো আমি কয়েকদিন যাবত চুলায় রান্না করতে পারতেছি না, কারণ বাইরে অনেক বাতাস, আর বাতাসে মানে চুলাটা বারবার নিভে যায় আর কি, যার কারণে আমার অনেক সমস্যা হয়। এই জন্য কিছুদিন যাবত আমি চুলায় রান্নাটা আর কি করতে পারতেছি না। তো এই যে দেখো আমি পোড়া আলুটাকে আর কি চামড়াটা তুলে নিচ্ছি। এই যে দেখো আমার 4টা আলুই সুন্দর চামড়া তুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো ঢাকনাটা আমি এবার উঠে দেখবো কি অবস্থা। এই যে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ওই যে আলুটা আমি পোড়া দিয়ে রাখছিলাম ওইটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিব, কেটে দেব না। তো একটা আলু একটু শক্ত ছিল, যার কারণে একটা আলু আমি একটু কেটে দিছি। যাই হোক, এবার আবার মাংসর সাথে এই আলুটাকে আমি খুব ভালো করে আবার আরেকটু কষাবো, আর পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো। আর এটা আমি একটু ঝোল ঝোল করব। আর সবচেয়ে বেশি মজা লাগে এই মানে রেসিপিটার ঝোলটা খেতে বেশি মজা। এই যে দেখো আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে দিলাম, 10 মিনিট পরে দেখো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আর ঝোলটা যতটুকু আছে অতটুকু ঝোল আমি রাখবো আর কি। তো এই পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই একই কড়াইতে আমি ওই যে শাকটা, কড়াইটা আমি আর ধুইলাম না, ওই কড়াইয়ের মধ্যে আমি আর কি শাকটা দিয়ে দিলাম। আর এই শাকের উপর আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব আর কি, মানে ভাপদা নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিচ্ছে, দেখো শাকটা একদম মজে গেছে আর কি, আর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কাঁচামরিচ আর যে লবণটা আসলো এটা শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর শাকটা আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব, যাতে শাকের গায়ে কোনো রকম পানি না থাকে। এই যে দেখো আমার শাকটা একদম মানে পানিটা একদম শাকের থেকে আর নাই আর কি, পানিটা শুকাই গেছে। এবার আমি বাগার দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর দিয়ে দিছি রসুন কুচি। আমি এখানে আর পেঁয়াজ কুচি দেবো না, যেহেতু আমি শাকের সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিছি। তো রসুনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে তারপরে শাকটা দিয়ে দিছি আর কি। এবার আমি খুব ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে মানে কিছুক্ষণ রান্না করবো আর কি। এই শাকটা আমি কিছুক্ষণ মানে নাড়াচাড়ার পরে এরকম খুন্তি দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে দেবো আর কি, এটাকে আমরা বলি গুতাই দেওয়া আর কি।
একটু গুতাই দিব, গুতাই দিলে আর কি শাকটা খেতে বেশি মজা লাগে। পাঁচমিশালি শাক আমরা এরকম গুতাই খাই, আর অনেক সময় দেখা যায় অনেকে শাকটা লড়া লড়া খায়, আমরা ওইরকম ভাবে খাই না। শাকটা একটু গুতাই দিলে আর কি ভালো লাগে, কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে শাকের গায়ে লাগে আর কি। দেখো আমার শাকের রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর এই শাকটা খেতে এত পরিমাণ মজা হয়েছে। আর এই যে দেখো আমার মাংস রান্নাটা, মানে বাটা মশলায় রান্না হয়েছে, কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে, আর এটা খেতে এত পরিমাণ মজা হয়েছে যে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবা না। আর এটা ঝোল খেতে সবচেয়ে বেশি মজা। তো আমিও এক আপুর কন্টেন্ট দেখে এটা রান্না করছি, আমার মানে দেখেই খুব ভালো লাগছে, আমার মনে হয়েছে এটা খেতে খুব ভালো হবে, যার কারণে আমি এটা ট্রাই করলাম। তো আশা করি তোমরা এইভাবে ট্রাই করবা, হতাশ হবে না ইনশাল্লাহ, কারণ এটা খেতে আসলেই খুব মজা। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।